আপনারা ইতিমধ্যেই সব মিডিয়াগুলিতে দেখেছেন, আপনারা ঢাকা থেকে এসেছেন। এখানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা হয়ে গেল, এটা আসলে বাংলাদেশের জন্য খুবই মারাত্মক একটা হুমকি। কেননা বাংলাদেশে এখনকার সমসাময়িক সময়ের জন্য কোনো বিদেশি সন্ত্রাসী গোষ্ঠী, যেটা আরাকান আমরা আর্মি বলতেছি, তারা আরাকান আর্মি হচ্ছে একটা সন্ত্রাসী গোষ্ঠী, এটা মায়ানমার কোনো আর্মি নয়। তো আমরা এখন ডায়লগ করতে গেলেও তো আমরা মায়ানমারের সাথে ডায়লগ করতে হয়, যেহেতু তারা স্বাধীনতা পায় নাই। যারা বর্তমানে বিচ্ছিন্নতাবাদী হিসেবে সেখানে আছে, তারা এখন ওখানে প্রতিষ্ঠা করার জন্য বিভিন্নভাবে এখন তারা কাজ করছে। এখানে আরও কিছু এখানে মুক্তিযোদ্ধা আছে, তাদের যারা কাজ করতেছে, তারা স্বাধীনতা চাচ্ছে, তাদের মধ্যে কয়েক গ্রুপে বিভক্ত হয়ে গেছে, যার কারণে কিছু নাপ নদীতে থাকে। এই ঘটনাটা হলো কেন? নাপ নদীতে কিছু মায়ানমার বিচ্ছিন্ন গ্রুপ ছিল, আর ওখানে আরকানের কিছু বিচ্ছিন্ন গ্রুপ ছিল, যার কারণে আরকানের সাথে এই মায়ানমার এই গ্রুপের সাথে আর্চার টার্চার যেগুলো আছে তাদের সাথে এই যুদ্ধটা হলো। সেখান থেকে আমাদের কাছে গুলাটা আসলো। তো আমাদের কাছে আসলো কেন? আমাদের নাপ নদীতে ওই আর্চার গ্রুপটা সেখানে অবস্থান ছিল বলে এই ঘটনাটা ঘটছে। তো এখন আমাদের যেটা উচিত, আমাদের সরকারের যেটা উচিত, এবং আমরা যারা স্থানীয়ভাবে আছি তাদের একটা করণীয় হবে, সরকারের উচিত হবে খুবই, আমরা যে এখন টেকনিক্যালি বিশ্ব অনেক এগিয়ে, এখন কে কোথায় অবস্থান করতেছে আমরা স্যাটেলাইটের মাধ্যমে আমাদের শত্রুপক্ষকে নির্ণয় করতে পারি। এই শত্রুপক্ষকে নির্ণয় করে তারা যদি বাংলাদেশ ভূখণ্ডে আসে, তাহলে আমাদের সরকারকে বাংলাদেশ ভূখণ্ডে আসার জন্য তাদের সাথেও তারা যেভাবে ব্যবহার করবে আমাদেরকে, ঠিক তদ্রূপ আমাদেরকে সেভাবে ব্যবহার করে তাদেরকে নিরস্ত্র করতে হবে, তাদেরকে নিঃশেষ করে ফেলতে হবে যদি বাংলাদেশের ভূখণ্ডে আসে, এইটা করতে হবে। পাশাপাশি এখানে বিভিন্ন টাওয়ার সৃষ্টি করে, এবং যেটা দেখলে দেখা যাবে যে স্বাভাবিক খালি চোখে মানে এখানে শত্রুপক্ষ কাজ করতেছে অথবা অন্য বিচ্ছিন্নতাবাদী কাজ করতেছে, তাহলে আমাদের ভূখণ্ডে থাকলে তাদেরকে আমাদের ভূখণ্ড থেকে সরিয়ে দিতে হবে অথবা আইনের আওতায় আনতে হবে। আবার আমাদের স্থানীয়দেরকে, তারা যাতে বিচ্ছিন্নতাবাদীরা যেই হোক আমাদের ভূখণ্ড ব্যবহার করলে আমাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীকে আমাদেরকে বলে দিতে হবে, জানাতে হবে যে আইনশৃঙ্খলা বাহিনীতে এই ধরনের আমাদের ভূখণ্ডে আছে সেইগুলি। এখন এখানে কি ঘটছে, এই যে সমসাময়িক বিষয়ে যেটা ঘটলো, আবার পরের দিন হলো মাইন বিস্ফোরণ। তো মাইনটা আমার ভূখণ্ডে কীভাবে আসলো? আমার ভূখণ্ডে নিশ্চয়ই বিচ্ছিন্নতাবাদী কোনো না কোনো সেইখানে রেখেছে। এখন আমি প্রশাসনের কাছে জোর দাবি জানাবো, খুব সহসায় এই মাইনগুলি যাতে অপসারণ করা হয়, চিহ্নিত করে, যাতে জেলেরা মাছ ধরতে পারে, আমাদের চাষিরা মাছ শিকার করতে পারে, এবং যারা চাষ করতেছে মৎস্য চাষ, তারা যাতে নির্ভয়ে তারা চাষ করতে পারে। সেটা